বউ আমার প্রাণে বাঁচবে তো? বউকে অক্ষত অবস্থায় নিয়ে বাড়ি ফিরতে পারবো তো? দুজনের প্রাণ নিয়ে সংশয়। বুঝতে পারছি না কি হবে, কি করব। কেন আগে একটু খবর নিয়ে রাস্তায় বেরোলাম না? একে বউয়ের অল্প বয়স, তারপর গা ভর্তি গয়না, বাড়ি থেকে এতটা দূর, শেষ বাস মিস করেছি। বাড়ি ফেরার অন্য কোনো অপশন নেই। কি করব সত্যিই মাথা কাজ করছে না। এখন ভাবছি বউকে সঙ্গে না নিয়ে একা এলেই ভালো করতাম। কি হবে, শেষটা দেখা যাক। শেষ পরিণতি কি হয়েছিল। জয়গুরু সকলকে। এক দাদা তার স্ত্রীকে নিয়ে, ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটেছিল বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে। ওই যে বললাম, এক দাদা তার স্ত্রীকে নিয়ে, সেই দাদা তার নিজের আপন ভাইয়ের বিয়ের খোঁজ খবর করার জন্য কন্যা দেখতে, পাত্রী দেখতে গিয়েছিল নিজেরই গ্রাম থেকে বহু দূরের আরেকটি গ্রামে। দুটি গ্রামই বর্ধমান জেলার, কিন্তু বর্ধমান জেলাটাও তো অনেক বড়। দাদা যা বর্ণনা দিয়েছেন তাতে নিজের গ্রাম থেকে ওই গ্রামে কোনো 4 চাকা বা মোটর সাইকেলে গেলেও প্রায় ঘন্টাখানেকের ওপর সময় লাগে নিজের গ্রাম থেকে ওই বাড়ির ওই গ্রামে পৌঁছাতে। এতটাই দূরত্ব। শীতের দিন ওনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দাদা তার স্ত্রীকে নিয়ে বেরিয়েছেন নিজের ভাইয়ের বিয়ে ঠিক করার জন্য, পাত্রী দেখতে। পৌঁছাতে পৌঁছাতে পাত্রীদের বাড়িতে ওনাদের প্রায় বিকেল হয়ে যায়। পাত্রী দেখা, কথা বলা, অতিথি আপ্যায়ন সব গ্রহণ করে যখন ওনারা বাড়ি ফেরার জন্য তৈরি হয়েছেন, অনেকটা রাত হয়ে গেছে। বুঝতে পারেননি কথায় কথায় অনেকটা রাত গড়িয়ে গেছে। যে বাড়িতে পাত্রী দেখতে গেছিলেন, প্রথমবারের জন্য যাওয়া, তাই খুব একটা আন্তরিক সম্পর্ক যে তৈরি হয়নি সেটা ওনার কথা দিয়ে পরে বুঝতে পারা যায়। যে কোনো কারণেই হোক, রাত হয়েছে, ওনারা দুজনে বেরিয়ে আসেন বাড়ি ফেরার জন্য। গ্রামের দিকে আজ থেকে 30 বছর আগে এখনকার গ্রামের থেকে অনেক অন্যরকম ছিল। তখনকার গ্রাম আরো ফাঁকা ফাঁকা। রাত তখন প্রায় 9:30 বাজে। ওনাদের বাড়ি থেকে ওনারা রাস্তায় বেরিয়েছেন নিজেদের বাড়িতে আসার জন্য, বাস ধরবেন। ওনাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডে আসতে প্রায় হেঁটে 15 মিনিটের ওপর সময় লেগেছিল। এসে খবর পান শেষ বাস বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। ওনারা খোঁজ করেন আর অন্য কোনোভাবে কি এখান থেকে ওনাদের গ্রামে ফেরা সম্ভব। স্থানীয় মানুষজন বাস স্ট্যান্ডের, তারা বলেন দাদা আর কোনো কিছু উপায় নেই আপনারা এখান থেকে আরেকটি রাস্তা বলে দিচ্ছি, গ্রামের ভেতর দিয়ে গিয়ে ওই দিকের আরেকটি রাস্তায়, মেন রাস্তার মতন, সেখানে উঠবেন। ওখানে পথ চলতি রানিং কোনো গাড়ি যদি পান, দেখুন তাদেরকে অনুরোধ করে তারা যদি পৌঁছে দেয় পয়সার বিনিময়ে, অথবা যদি কোনো ভ্যান চালক রাস্তায় থাকে, আপনার কপাল ভালো হলে সেই ভ্যান চালক যদি নিয়ে যেতে রাজি হয় তাহলে আপনারা পৌঁছতে পারবেন, অথবা কোনো উপায় নেই। সেই ভদ্রলোক ভদ্র মহিলা তখন গভীর চিন্তায় আতঙ্কিত। অন্ধকার, রাত তখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। ওনারা নিরুপায় ওনাদের বলে দেওয়া সেই গ্রামের রাস্তা ধরে মেন রাস্তার দিকে এগোতে থাকে। যদি কিছু উপায় বার করা যায়, বাড়ি তো ফিরতে হবে। দাদা তখন ভাবছেন সঙ্গে বউ, বিপদ আরো বেশি। গা ভর্তি গয়না, শীতের রাত, অন্ধকারময় পরিবেশ। কোনো দিকে বাঁশ ক্ষেত, কোনো দিকে পুকুর, তারপরে ফাঁকা চাষের জমির পর জমি। লোকালয় বলে কিছু নেই, ঘুটঘুটে অন্ধকার রাস্তা। এখানে যদি কোনো বিপদ হয়, আমি আমার বউকে বাঁচাবো কেমন করে? তাকে অক্ষত নিরাপত্তার সঙ্গে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? খুব আফসোস, আতঙ্কিত, উদ্বিগ্ন মনে দুটি প্রাণ, দুটি মানুষ তখন ওই অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে চলেছে বাড়ি ফেরার লড়াইয়ে জেতার জন্য। যেতে যেতেই মাঝ রাস্তায়, যেহেতু শীতের রাত, ওনারা দেখতে পান কয়েকজন লোক আগুন তাপাচ্ছে মাঠের ধারে বসে। তখন ওই দাদা আর মা ওই ভদ্রলোকের কাছে এগিয়ে যান, প্রশ্ন করেন, দাদা সামনের কোন রাস্তায়, কোন দিকে গেলে আমরা কিছু গাড়ি পেতে পারি? অমুক গ্রামে যাব, আমরা এখানে এসেছিলাম, শেষ বাস মিস করেছি। ওনারা বলেন তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে মেন রাস্তায় উঠুন। যে এলাকায় আছেন এলাকাটি মোটেও ভালো নয়। সঙ্গে আপনার স্ত্রী রয়েছে, গা ভর্তি গয়না দেখতে পাচ্ছি। আমরা জানি, আমরা এখানকার মানুষ, আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না, এখনো নিরাপদ আছেন, আপনার ভাগ্য ভালো। তাড়াতাড়ি ওই দিকের মেন রাস্তায় উঠুন, দেখুন কোনো কিছু পান কিনা, তবে পাওয়াটা খুব মুশকিল।
ওনারা কিছুটা এগিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে এগোচ্ছেন, ভাবছেন কি হবে জানি না, পুরোটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। আর ঘটনা প্রসঙ্গে বলে রাখি, এটা ঘটনার শেষে ঠাকুর কি বার্তা দিতে চাইছেন আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, তাই বলে রাখি যে দাদা এই ঘটনাটি বলেছেন, যার নিজের স্ত্রীর সঙ্গে ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে আনুমানিক। সেই দাদা বলছেন তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীর দীক্ষা তিনি নেননি, তিনি ঠাকুরের নাম শুনেছিলেন। কিছু মানুষ ঠাকুরকে ভালোবাসেন, তার শিষ্য এই অবধি জানতেন, নিজে দীক্ষা নেননি, তাই ঠাকুরের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, ঠাকুরের প্রতি বিশ্বাস ভালোবাসা কি আসার কোনো প্রশ্নই ছিল না তার মধ্যে। তাই তিনি যে তখন ঠাকুরের ওপর নির্ভর করেছিলেন এমনটাও তো সম্ভব নয়, কারণ ঠাকুরের তিনি শিষ্যই ছিলেন না তখন, তিনি পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলেন। কিছুটা এভাবে এগোনোর পরে দেখেন এক ভদ্রলোক হঠাৎ তাদের দিকে এগিয়ে আসছেন। সামনাসামনি আসতেই সেই ভদ্রলোক তাদেরকে বলছেন, ওই দাদাকে আর মাকে, আপনারা কি শেষ বাস মিস করেছেন? ওই মেন রাস্তার দিকে যাচ্ছেন কোনো গাড়ি খুঁজতে? ওনারা অবাক, বলছেন হ্যাঁ, আপনি জানলেন কি করে? বলে আপনাদের দেখে মনে হলো আপনারা এই এলাকার মানুষ নন, এই গ্রামের নন, আর এত রাত্রে এখান থেকে হেঁটে যাচ্ছেন ওইদিকে, আর কি বা হবে, নিশ্চয়ই নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো কিছু খুঁজছেন, খোঁজ করছেন কোনো গাড়ি বা উপায়ের। ওই ভদ্রলোক যিনি আমায় ঘটনাটা বলেছেন বলছেন, ভাই ওই দাদার মুখে এক গাল চাপা দাড়ি ছিল, পরনে লুঙ্গি, বেশ হাট্টা কাট্টা চেহারা। বলে আমি বুঝতে পারছি না তখন ভদ্রলোককে বিশ্বাস করব কি করব না। তিনি বলছেন যে আমার ওপর যদি বিশ্বাস করেন, আমি আপনাকে আপনার স্ত্রীকে অক্ষত অবস্থায় আপনাদের বাড়ি অবধি পৌঁছে দিতে পারি, আপনারা রাজি থাকলে আমি ব্যবস্থা করব। বলে এই কথা শুনে তখনও ভাবছি, বউয়ের মুখের দিকে দেখছি, বউ আমার দিকে দেখছে, যে আবার নতুন কোনো বিপদের, নতুন কোনো খারাপ লোকের পাল্লায় পড়বো না তো। ওই আগুনে তাপানো মানুষগুলো আমাদের বললো এই জায়গাটা ভালো নয়, যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে মেন রাস্তার দিকে যান, তবু কিছু লোকজন যদি পান কোনো ব্যবস্থা করতে পারেন। এই সেই খারাপ লোক নয় তো? কোনো বাজে মতলব ছিনতাই করার জন্য আমাদের দিকে এগিয়ে এলো না তো? তখন এই প্রশ্নগুলো মনে চলছে। আবার ভাবছি উপায়ও তো কিছু নেই, মেন রাস্তাও তো গিয়ে কিছু পাবো কিনা তারও তো নিশ্চয়তা নেই, রাত ক্রমশ বাড়ছে, বউকে নিয়ে তো বাড়ি ফিরতে হবে অক্ষত অবস্থায়। তাই ওই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েই দাদাটিকে বললাম, হ্যাঁ আপনি বলুন কিভাবে পৌঁছে দেবেন, কত টাকা লাগবে? বলে টাকার কথা পরে হবে, সে যা পারবেন তাই দেবেন, আপনারা আমার সঙ্গে কিছুটা পথ চলুন, ওই দূরে আমার ট্রাক্টর রাখা আছে, চাষের জন্য ট্রাক্টর লাগে আমরা জানি, এখন হয়তো ব্যবহার কিছুটা কমেছে, সেই সময় ট্রাক্টরের ব্যবহারও ছিল ভালো রকম। ওই দাদাটি নিজের ট্রাক্টরটি নিয়ে আসেন, বলেন ট্রাক্টরের উপর উঠে পড়ুন আপনি আর বৌদি, একদম রাস্তায় কথা বলবেন না, চুপচাপ যেমনটি বলছি তেমনটি বসে চুপচাপ চলুন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দেব, নির্ভর করুন আমার ওপর, কোনো বিপদ হবে না। ওইভাবে ট্রাক্টরে বসে প্রায় ঘন্টাখানেকের ওপর সময় লাগে। ওনারা বাড়ি পৌঁছান যখন রাত্রির প্রায় 11:30টার বেশি হয়ে গেছে। বলে বাড়ির সামনে পৌঁছে যেন প্রাণ ফিরে পেলাম, ভেতরে যেন অন্যরকম আতঙ্ক। গোটা রাস্তা দিয়ে যতক্ষণ এসেছি, অপরিচিত গ্রাম, অপরিচিত রাস্তা, চারিদিক অন্ধকার, ঘুটঘুটে, কোনো প্রাণী নেই, অন্য কোনো লোকজন নেই, দূর থেকে মাঝে মধ্যে শিয়াল ডাকার, কুকুর ডাকার আওয়াজ পাচ্ছি, আরো আতঙ্কিত পরিবেশ। খালি ভাবছে এই লোকটা মাঝপথে অন্য কোথাও ঢুকিয়ে দিয়ে কোনো সর্বনাশ করে দেবে না তো, আমাদের কোনো বিপদ ঘটাবে না তো? হে ভগবান, এত রাতে কেন বেরোলাম ওনাদের বাড়ি থেকে, আমরাই বা এত বিকেল করে কেন এসেছিলাম ভাইয়ের মেয়ে দেখতে? তখন মনের মধ্যে নিজেদের ওপর দোষারোপ চলছে, ভাগ্যের ওপর দোষারোপ চলছে। এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে বাড়ি পৌঁছানোর পরে বুঝতে পারলাম যে না, আমরা নিরাপদ, আমরা ভালো আছি, কোনো বিপদ ঘটেনি। আমার বউয়ের প্রাণ অক্ষত আছে, নিরাপত্তা সম্মান অক্ষত আছে। তখন ওই ভাইটিকে বলতে গেলাম, দাদা কত দেব আপনাকে? ওই ট্রাক্টর চালক যিনি ভগবান রূপে আমাদের উদ্ধার করতে এসেছিলেন, যার পরিচয় আমরা জানতাম না, আগে কখনো দেখিনি, আর তারপরও কোনোদিন দেখা হয়নি, সেই অজ্ঞাত পরিচিত ভাইটি তখন আমাকে বললেন যে এই বিপদে আপনাদেরকে উদ্ধার করে বাড়ি অবধি পৌঁছে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া, রাস্তায় কোনো বিপদ ঘটেনি, ভগবানের দয়া, আল্লাহর দয়া। তখন বুঝতে পারলাম ভাইটি সম্ভবত মুসলিম ধর্মাবলম্বী। তখন আরো বুঝতে পারলাম যে সত্যি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, জৈন ধর্ম, কে কোন ধর্মের আমরা অবলম্বন করে চলি,
তার উপর নির্ভর করে না মনুষ্যত্বের বা মানুষের পরিচয়ের, সেই মানুষটার মানবিকতা, প্রকৃত মনুষ্যত্ব, চারিত্রিক গুণাবলী দিয়ে সেই মানুষটাকে বিচার করতে হয়। হতে পারে সে মুসলিম ধর্মাবলম্বী, তারপরও সে এতটা রিস্ক নিয়ে আমাদের দুজনকে প্রাণে বাঁচাবে বলে নিজের জীবনের ঝুঁকি নিয়েও নিজের ট্রাক্টর নিয়ে সে পৌঁছে দিল। যখন টাকা দিতে গেলাম বলল যা ভালো মনে করেন, না দিলেও চলে, দিলেও চলে। বলে আমি আমার খুশি মতন ওই দাদাটিকে দিলাম, বেশ ভালো টাকাই, তিনি নিতে চাননি। তবু আমার বিবেক, আমার আন্তরিকতা তখন বলছিল এই বিপদে যদি ভগবান ওনাকে আমাদের কাছে না পাঠাতো তাহলে আমরা আজ বাড়ি ফিরতাম কিনা, প্রাণে বাঁচতাম কিনা, অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে বাড়ি ফিরতে পেরে আমি খুশি মনে তাকে ভালো টাকাই দিয়েছিলাম। তারপরে তাকে বলেছিলাম যে আজ রাতটা আমার বাড়িতে থেকে যাও, কাল সকালে না হয় তুমি বাড়ি ফিরো। বলছে না দাদা, আমার কোনো চিন্তা হবে না, আমি তো পুরুষ মানুষ, কোনো অসুবিধা হবে না, আমি ট্রাক্টর নিয়ে বাড়ি চলে যাব। সে চলে এসেছিল। এই পর্যন্ত তো ঘটনার বিবরণ জানতে পারলাম যে ওই দুজন মানুষ এক অজানা পরিবেশে, গভীর রাতের মতন অন্ধকারপূর্ণ পরিবেশ দিয়ে, শীতকালের মতন পরিবেশে, যেখানে স্থানীয় মানুষরা বলছে এলাকা ভালো নয়, আপনার স্ত্রী সঙ্গে আছে, গা ভর্তি গয়না আছে, তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যবস্থা করুন, এই এলাকা ছেড়ে যাওয়ার ব্যবস্থা করুন। এইরকম ভয়ঙ্কর পরিবেশ থেকে দুজন মানুষ বাড়ি ফিরে এলো অক্ষত অবস্থায়, নিরাপদ অবস্থায়। তাও একজন অজ্ঞাত পরিচয় অজানা মানুষ তাদেরকে বাড়ি পৌঁছে দিল। এমন ঘটনা, এমন কৃপা এলো কিভাবে, কি করে সম্ভব? আর এখানে পরম পিতার যোগাযোগটা কোথায়? এই ঘটনা যাজনের বিষয়বস্তু হয় কি করে? যে মানুষটা ঠাকুরের শিষ্য ছিল না, তখন ঠাকুরের দীক্ষিত ছিল না, তাহলে তার জীবনের ঘটনা কি করে যাজনের বিষয়বস্তু হয়? এই প্রশ্নটাই তো উঠে আসে আলোচনা শোনার পরে। হ্যাঁ, এখানে উত্তর আছে, জোরালো উত্তর আছে, এবং ঠাকুরের সঠিক বার্তা রয়েছে। অনেক সময় আমরা ঠাকুরের বিভিন্ন ঘটনা দিয়ে, ঠাকুরের শ্রীমুখ থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বইপুত্রকে পড়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি যে অনেক পরিবারে হয়তো স্বামী শুধু ঠাকুরের দীক্ষিত, হয়তোবা স্ত্রী শুধু ঠাকুরের দীক্ষিত। সেই স্ত্রী বা স্বামী যে একা ঠাকুরকে নিয়ে চলে, পরিবারের আর কেউ ঠাকুরের দীক্ষিত নয়, বা ঠাকুরকে মানতেও চায় না, ভালোবাসতেও চায় না, তারা যখন তাদের এই দুঃখের কথা ঠাকুরের কাছে নিবেদন করতেন, ঠাকুর তাদেরকে একটাই কথা বলতেন, দুঃখ করিস না রে, তোরা পরম পিতাকে ভালোবাস। তোদের নিখুঁত ভালোবাসা, বাস্তব আন্তরিকতা পরম পিতাকে কেন্দ্র করে যদি দীর্ঘদিন চলতে পারে, দেখবি পরিবারের বাকি সদস্যরাও তোদের পরম পিতার প্রতি ভালোবাসা দেখে, বাস্তব আন্তরিকতা দেখে তারাও একদিন পরম পিতাকে ভালোবাসবে, পরম পিতাকে মাথায় করে চলার জন্য আন্তরিকভাবে তোদের কাছে জানাবে। তোদের চলাটা যেন নিখুঁত থাকে, পরম পিতাকে ভালোবাসাটা যেন নিখুঁত থাকে। তাই আফসোস করিস না, দুঃখ করিস না। তোর ছেলে বউ যদি তোকে ভালোবাসে আর তুই যদি পরম পিতাকে ভালোবাসিস, তারাও একদিন বাধ্য হবে তোর ভালোবাসার মানুষ পরম পিতাকে ভালোবাসতে। এটাই ফর্মুলা, ঠাকুর এটাই বলেছেন। ওই দাদা দীক্ষিত ছিলেন না তো কি হয়েছে? তার স্ত্রী বিবাহ করার আগেই, ছোটবেলা থেকেই দীক্ষিত। তিনি তার বউকে বিয়ে করেছেন, তার আগে থাকতেই তার বউ দীক্ষিতা ছিলেন। তার শ্বশুর বাড়ি ঠাকুরের আশ্রিত, প্রত্যেকে ঠাকুরের দীক্ষিত। তাই পরিবারের একজন সদস্য যখন ঠাকুরের দীক্ষিত হয় এবং সে ঠাকুরের প্রতি নিষ্ঠার সঙ্গে চলে, ওই দাদা স্ত্রী ছোট থেকে ইষ্টবৃত্তি করতেন, তার পরবর্তীতেও ইষ্টবৃত্তি করেছেন, এখনো করছেন, এখন তো বেশ কয়েক বছর সস্তায়নী করছেন ওই স্বামী স্ত্রী। অতএব দাদা সেই সময় দীক্ষিত না হলেও স্ত্রী দীক্ষিত ছিলেন, স্ত্রী ইষ্টবৃত্তি করতেন, দুবেলা প্রার্থনা করতেন, নাম ধ্যান করতেন। ওই পরিবারের একজন সদস্যের ঠাকুরকে নিয়ে আন্তরিকভাবে চালচলন, বাস্তবে ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের কাজ করা, ওই একজনের আন্তরিকতা ভালোবাসার মাধ্যম দিয়ে পরমপিতা গোটা পরিবারের জন্য করতে পারেন। পরমপিতার ভালোবাসা পাওয়ার রাস্তা তৈরি করেছিলেন তার স্ত্রী, পরমপিতার কৃপা সহযোগিতা পাওয়ার রাস্তা তৈরি করেছিলেন তার স্ত্রী ঠাকুরকে ভালোবাসার মাধ্যম দিয়ে। যেহেতু দীক্ষিতা স্ত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল ওই চরম বিপদে, শেষ বাস মিস করার পরও একদম অপরিচিত একটি গ্রামে, নিরাপত্তাহীন রাস্তায়, যেখানে ভালো পরিবেশ নয় স্থানীয় মানুষরা বলছে, সেখান থেকে শেষ বাস মিস করার পরেও একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজে থেকে এগিয়ে আসে। সে তার ট্রাক্টর নিয়ে ওই দাদাকে মাকে তাদের বাড়িতে নিরাপদের সঙ্গে ফিরিয়ে দেয়। এটাই তো পরমপিতার সঙ্গে যোগাযোগ রাখার ফলাফল। এটাই তো পরিবারের একজন সদস্য যদি পরমপিতাকে মাথায় করে চলতে চায়, চলতে পারে, নিখুঁত আন্তরিকভাবে পরমপিতাকে জড়িয়ে বাঁচতে পারে, ওই একজন
সদস্যের মাধ্যম দিয়ে পরমপিতা গোটা পরিবারকে রক্ষা করার সুযোগ পায়। আর এরকম বহু ঘটনা আছে, পরমপিতা গোটা পরিবারকে রক্ষা করে চলেছেন। তাই আজকের যাজন যারা শুনলেন, এমন কোনো ব্যক্তি বা পরিবারে যদি এমন কেউ থাকেন যে তিনি হতাশায় ভুগছেন, দুঃখে ভুগছেন, যে আমি একা ঠাকুরকে ভালোবাসি, পরিবারের বাকি সদস্যরা ভালোবাসছেন না, বাধা সৃষ্টি করছে, হতাশ হবেন না, দুঃখ পাবেন না। আপনি একাই ঠাকুরকে মাথায় করে চলুন। আপনার বাস্তব আচার আচরণ, ঠাকুরকে ভালোবাসা, আপনার চাল চলন যেন আগামী দিনে ওই মানুষগুলোকে বাধ্য করে আন্তরিকভাবে তারাও যেন ঠাকুরের চরণে আশ্রয় নেওয়ার জন্য আকুতি জানায়, প্রার্থনা করে। সেটাই হবে আপনার জয়, সেটাই হবে পরমপিতার জয়। আপনাকে নিয়ে পরমপিতার এটাই আশা যে হতাশা ছেড়ে আপনি পরমপিতাকে আন্তরিকভাবে জড়িয়ে বাঁচুন। বাকি পরিবারের সদস্যরা একদিন পরমপিতার হবেই হবে, এটা যখন পরমপিতা বলেছেন সেটা ঘটবেই। তাই কোনো হতাশা, কোনো অবিশ্বাসের দোলায় নিজেকে না দুলিয়ে পরমপিতার কথার উপর নির্ভর করে চালিয়ে যান। পরমপিতাকে নিয়ে চলাটা, সবাই আসবে, গোটা জগৎ আসবে। আমরা পরমপিতা সেই সৎসঙ্গের আন্দোলনের সঙ্গে যুক্ত, তার উপর বিশ্বাস রেখে আন্তরিকভাবে পরমপিতার কথা, পরমপিতার কাজ প্রতিদিন প্রত্যহ সকলে মিলে করে যাব। তবেই তো এভাবে বিভিন্ন বিপদ আপদ এলেও আমরা বাঁচার সুযোগ পাবো, নিরাপদে বাড়ি ফিরে আবারও লড়াই করার, সফলতার রাস্তায় হাঁটার, পরিবার নিয়ে সুখ শান্তিতে সংসার করার সুযোগ পাবো। আন্তরিক প্রার্থনা রইল, সকলে পরমপিতাকে মাথায় নিয়ে পরমপিতার কথা মতন চলার চেষ্টা করুন, আন্তরিকভাবে তাকে ভালোবাসুন। আর পরমপিতা আপামর সৎসঙ্গী সমাজ ও সমাজের বাকি মানুষেরও মঙ্গল করুক, এই প্রার্থনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।